আজ 7 বছর পর বিদেশ থেকে দেশে ফিরছি। সব কিছুই কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। পরিচিত জায়গাগুলোও সব কেমন যেন অপরিচিত লাগছে। বড় ভাই না, বড় ভাই তো মনে হচ্ছে কাজ করছে। বড় ভাই, কেমন আছো ভাই? কতদিন পর তোমার কাছে পেলাম, এই বুকে জড়িয়ে ধরলাম। কেমন আছো তাই বলো ভাই। কতদিন পর মনে হচ্ছে আমার বুকটা শীতলিত হলো তোমার স্পর্শে। আরে মনি, তুই না জানি হঠাৎ করে চলে আসলি? আরে ভাই, রানী আসলে কি আর সারপ্রাইজ হতো? সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি গোপনে চলে আসলাম। এখন থেকে সবাই একটা সারপ্রাইজ দিয়ে দেবে। তোরা আমার দেখে খুশি হইসনি? হ্যাঁ, আমরা খুব খুশি। আমি যত খুশি হয়েছি এর থেকে খুশি আর কেউ হতে পারে না। আচ্ছা, যাই হোক, খুব ভালো কাজ করেছিস। তো চল, এখন চল, বাসায় চল। যে তোরা ভাবি দেখ রান্না বাড়া মনে হয় শুরু করে দিয়েছে। তো চল, দুই ভাই মিলে খাই গে। হ্যাঁ, বাস। আরে না ভাই, না স্যার। তাহলে তুই এক কাজ কর, তুই এখন বাড়ির ভিতরে যা। হ্যাঁ, আর আমি পরের কাজ করছি। আমি তার সাথে কথা বলে আমি আসবো, দুই ভাই মিলে বসে খাওয়া দাওয়া করবানি, গল্প করবানি। হ্যাঁ, যা, বাড়ির ভিতরে যা। এতদিন পরে আসলাম, কেমন কথা বলেন? পরের কাজ করবেন কিছুর জন্য? আমি আপনার ছোট ভাই চলে আসিছি না? এখন সব কাজ আমরা দুই ভাই মিলে করবো। পরের ক্ষেত্রে আর কাজ করা লাগবে না। বুঝিস তো, আমি কথা, আমি এতদিন যা ইনকাম করেছি সব আমাকে দুই ভাইয়ের জন্যই তো। আর তো কেউ নেই আমাদের। তো আমরা দুই ভাই যা ইনকাম করেছি, এখন দুই ভাই আমরা মিলে ব্যবসা বাণিজ্য করে খাবো। আমরা পরের ক্ষেত্রে আর কাজ করবো না। বিষয়টা বলছে এখন হচ্ছে আমি যেহেতু পরের ক্ষেত্রে কাজে দিয়েছি, এখন তার কাছে না বলে তার কি করবে না। তুই যা, বাড়ির ভিতরে যা। আমি হচ্ছে আসছি, এখনই চলে আসবো। আমি গৃহস্থ কাছে বলে আমি এখানে আসছি, বাড়ির ভিতরে যাচ্ছি। পরে আসলে ঠিক আছে ভাই, আমি বাড়ির ভিতরে যে সবার সাথে কথা বলতে বলতে যেন তুই চলে আসিস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চলে আয়, তারপর তোর সাথে আমার বিস্তারিত কথা হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোর ক্ষেত্রে আর কাজ করা লাগবে না, আমি চলে আসি। তো খালি দেখা করে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ও যা হয় করতে হয়, করবা নেই, সমস্যা নেই। তুই যা, বাড়ির ভিতরে যা, আগে দেখছি। হ্যাঁ, ছোট ভাই অনেকদিন পরে বিদেশ থেকে বাড়ি আসলো। এখন আমি তার হিসেবটা বুঝিয়ে দিয়ে আসি। আমার ছোট ভাই যেহেতু সে অনেক কষ্ট করে জিনিসগুলো করেছে, আমি দিয়ে আসি তার। ঠিক আছে, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, বসে আছি। কথা ছিল। অনেকদিন পরে আসলি। আমি আজ 2-4 দিনের ভিতরে আমি অনেক কিছু ভাবছি। তো যাই হোক, তোর সাথে কিছু জরুরি কথা আছে, কথাগুলো শেষ করতে হচ্ছে। বলে কি বলবি? বিষয়টা হচ্ছে, তুই তো যেহেতু দীর্ঘ 7 বছর বাইরে ছিলি, আমি কিন্তু তুই যা পাঠাইছিস একটি টাকাও আমি নষ্ট করি। তোর টাকা দিয়ে জমি রাখিস, ব্যাংকে জমিয়ে রাখিস। ঠিক আছে, এখন তোর সম্পদ তোর আমি বুঝিয়ে দিই। যাই হোক, তুই যা আমার হাতে দিয়েছিস বাইরে থেকে, তো সবকিছু হচ্ছে এই কার্ডে আছে। হ্যাঁ, এই কার্ডে আছে। ব্যাংকে গেলেই তোর জমানো সবকিছু এই কার্ডের ভিতরে আছে। ব্যাংকে গেলেই তুই এগুলো পেয়ে যাবে। ঠিক আছে ভাই, ভাই আমার এগুলো লাগবে না। আমরা দুই ভাই ছাড়া তো আর আমাদের কেউ নেই, তুই আর আমি। তাহলে আমরা এখানে টাকা আমার কি আর তোর কি? টাকা দুই ভাইই। আমরা এই টাকা নিয়ে দুই ভাই মিলে এখন একটা ভালো ব্যবসা করবো, করে আমরা সেটা নিয়ে এখন সুখী শান্তিতে বসবাস করবো। আমাদের কোনো ভাগাভাগির ভিতরে আমরা যাতে যাচ্ছি না। এই টাকা আমারও আপনারও।
তাহলে এই টাকা আপনার কাছে রেখে দেন। ঠিক আছে, তোর মনে হয় তুই সেটা করিস, সমস্যা নেই। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস। তারপরেও তুই হচ্ছে এটা নিয়ে তুই যেভাবে যা করবি করিস, সমস্যা নেই। আমি হয়তো মূর্খ মানুষ, আমি লেখাপড়া শিখতে পারি না, আমি জানি না কিছু। এখন তুই অনেক কিছু, এই যে মাঠে বই টাকা আছে, ব্যাংকে টাকা রাখা আছে, এইগুলো হচ্ছে মনে কর যে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ আমি কিছু জানি না, লেখাপড়া জানি না। এখন এইটা তুই নিয়ে সবকিছু তুই কর, আমার নিয়েই করে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রাখলাম, সমস্যা নেই ভাই। তাহলে চলেন বাড়ি যাই। হ্যাঁ, চল বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া দুই করি। ভাই মিলে খাওয়া দাওয়া করি গে, করি। ভাইয়ের মতো ভাই থাকলে পৃথিবীতে আর কিছুই লাগে না। তো যাদের ভাই বেঁচে আছে তারা অবশ্যই একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করার চেষ্টা করবেন।